হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করব একজন পেশেন্টের অভিজ্ঞতা। তিনি কিভাবে ম্যাল ট্রিটেড হচ্ছেন, অপচিকিৎসা কিভাবে পাচ্ছেন তার একটি নমুনা। সামান্য কয়েকশো টাকার ওষুধ খেলেই কিন্তু দাঁত রোগ ভালো হয়ে যায়, অথচ এই রোগী প্রায় 30 থেকে 35,000 টাকার ওষুধ খেয়েছেন। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ভুলে পড়া ওষুধ, যেগুলোর আদৌ কোনো প্রয়োজনীয় ছিল না। এই রোগী কীভাবে সেই ওষুধগুলো পেয়েছেন তার নিজের মুখে চলুন শুনি। কিভাবে তিনি ম্যাল ট্রিটেড হয়েছেন, কিভাবে তিনি অপচিকিৎসা পেয়ে আজকে আমার কাছে এসেছেন। দাঁতের সমস্যার জন্য কি কি ওষুধ খেয়েছেন আবার বলেন তো? ক্যাসপা, বিল্লি, বেবি ফাস্ট, আর ক্রিম দিছি ডারমামিক্স, নুলিজা। আচ্ছা ওষুধের নাম মনে নেই। আচ্ছা, এই রোগটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন। অনেক দিন ধরে। এই ওষুধগুলো কোথায় পেয়েছেন? মানে দোকানে দোকানে ডাক্তার থেকে, ফার্মেসি থেকে নিয়েছেন না? এই ওষুধগুলো দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। খাইছি। আচ্ছা, মানে এই রোগগুলা মানে এত ওষুধ খাওয়ার পরেও ভালো হচ্ছে না। কতদিন ভালো ছিল বললেন? 1 মাস ভালো ছিল। তারপর আবার এই ওষুধ চলার ভিতরে আবার হয়ে গেছে। কোনো সুই দিয়েছিল? হ্যাঁ, সুইও দিয়েছিল। 6টা সুই দিয়েছেন? বলছে 7টাতে পরে আমি আরেকটা দেই। আর কাদের নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত ওষুধ খাওয়ার পর তেমন উন্নতি হচ্ছে না। আচ্ছা, আনুমানিক কত টাকার ওষুধ খেয়েছেন কি মনে হয়? মনে হয় তো মনে হয় 30-35 হাজার মতো অনেক জায়গাতেই খাইছি। 30-35 হাজার ওষুধ খেয়ে ফেলছেন, তাও ভালো হচ্ছে না। আচ্ছা, আপনার মুখটা একটু দেখি তো, আরেকবার দেখেন তো, খালি দাগটা দেখুন। আচ্ছা ঠিক আছে, ওকে।